সি প্রোগ্রামিং বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কনক হোসেন। আজ আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে নিউ লাইন অর্থাৎ ব্যাকস্ল্যাশের কাজ, আর পরেরটি হচ্ছে কমেন্ট। তো ফার্স্টে আমরা নিউ লাইন নিয়ে কথা বলবো। তো নিউ লাইন অর্থ আমরা সাধারণত কী বুঝি, যেটি হচ্ছে নতুন লাইন সৃষ্টি করা। আর প্রোগ্রামিংও একই কথা বলে যে আমরা নতুন লাইন সৃষ্টি করব। তাহলে আসুন দেখি কীভাবে আমরা নতুন লাইন সৃষ্টি করবো প্রোগ্রামিংয়ে। তো ফার্স্টে আমরা একটা প্রোগ্রাম করি। প্রোগ্রামে আমরা ফার্স্টে তিনটা ভ্যারিয়েবল নিই, টিজার 1, 2, 3। তো আমরা তিনটা ভ্যারিয়েবল তিনটা ভ্যালু অ্যাসাইন করি। 1 ইকুয়াল টু 1, 2 ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড 3 ইজ ইকুয়াল টু 3। সাপোজ আমরা এই তিনটা ভ্যালু প্রিন্ট করব। তাহলে তিনটা ভ্যালু প্রিন্ট করার সময় দেখি আমরা তিনটা প্রিন্টের ফাংশন লাগবে, বা আমরা একটাতে প্রিন্ট করে দেখাইতে পারি। আমরা তিনটার প্রিন্টের ফাংশন নিই এখানে। 1 printf %d, 2 printf %d, 3। তো আমরা যদি এই ভ্যালুগুলো এখন প্রিন্ট করি তাহলে দেখুন প্রিন্টটা কেমন আসে। আচ্ছা, প্রিন্ট করলে দেখা যাচ্ছে যে আমার প্রিন্টের ভ্যালুগুলো একই লাইনে আসতেছে, কিন্তু আমরা এখানে লাইন ডিফাইন করছি, প্রিন্টের ফাংশন ডিফাইন করছি তিনটা, কিন্তু আমাদের যে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করছি সেই প্রিন্টটা আমাদের একই লাইনে আসতেছে। তো আমরা যদি এই ভ্যালুগুলোকে যদি তিনটা লাইনের প্রিন্ট করতে চাই, অর্থাৎ নতুন লাইন সৃষ্টি করতে চাই একটার পর আরেকটা, অর্থাৎ একটা প্রিন্টএফ করার পরে আরেকটা প্রিন্টএফ করবো, সেটা নতুন লাইনে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে নিউ লাইন ইউজ করি। তো সেক্ষেত্রে আমাদের কী কাজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে %d, মানে প্রথম লাইনের %dর পরে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিয়ে দিব। তারপর দেখুন কি আসে। এখন দেখুন যে প্রথম লাইনের পরে যখন পরের লাইনটা প্রিন্ট হয়েছে, অর্থাৎ %dর পরে %দিয়ে একটা ভ্যালু প্রিন্ট করছে, সেটা হচ্ছে 1। তারপরের যে দুইটা প্রিন্টের ফাংশন আছে, তো %dর পরে আমরা একটা নতুন লাইন সৃষ্টি করছি, অর্থাৎ এই 1-এর পরে আমরা একটা নতুন লাইন সৃষ্টি করছি। সেক্ষেত্রে পরবর্তীতে আবার যা 2 আর 3 প্রিন্ট হয়েছে। তো আমরা একইভাবে পরের লাইনে যদি একটা \n দিয়ে যদি একটা আবার যদি প্রিন্ট করি, তাহলে দেখা যাক কি আসে। তাহলে দেখুন আবার সিরিয়াল বাই সিরিয়াল তিনটা আলাদা আলাদা লাইন প্রিন্ট হয়েছে। তো আমরা যদি এবার ইচ্ছা করি যে এক জায়গায় প্রিন্ট করব সব ভ্যালুগুলা, তাহলে দেখুন কীভাবে প্রিন্ট করা যায়। তো আমরা %d সরি 1, 2, 3। তো এখন দেখুন প্রিন্ট করলে কি আসে। এখন প্রিন্ট করলেও সংখ্যাগুলো একই লাইন আসতেছে। তো আমরা যদি এখন %এর পরে যদি একটা নতুন লাইন সৃষ্টি করে দিই \n, তাহলে দেখুন কি আসে। এই যে আবার একটা নতুন লাইন সৃষ্টি হয়েছে, পরে 2 আর 3 প্রিন্ট হয়েছে। আবার যদি আমরা %এর পর নতুন একটা লাইন সৃষ্টি করে দিই, তাহলে আবারও 1, 2, 3 এভাবে প্রিন্ট হচ্ছে। তো আসলে এটাই হচ্ছে নিউ লাইনের কাজ। আমরা নতুন লাইন সৃষ্টি করবো একটার পর একটা। এক্ষেত্রে প্রোগ্রামটা বোঝার ক্ষেত্রে যেমন সুবিধা হয়, প্রোগ্রামটা সৌন্দর্য বৃদ্ধি করে। তো আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমরা সবসময় ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফ্ল্যাশের মাঝখানে আমরা সবসময় একটা ভুল করি। তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এই নিচের যে অংশটা সেটা সামনের দিকে থাকে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। আর ফরওয়ার্ডের ক্ষেত্রে নিচের যে অংশটা সেটা হচ্ছে উপরের যে অংশটা সেটা সামনের দিকে থাকে, এটা হচ্ছে ফরওয়ার্ড। এটা সবসময় মনে রাখবেন, কারণ এটা সবসময় আমরা এই প্রোগ্রাম করতে গেলে সবসময় এই প্রোগ্রামে ভুল হয়। তো আমরা এখন দেখব যে সেটা হচ্ছে 2 নাম্বার অংশটা, কমেন্ট। তো কমেন্ট অর্থ আমরা সাধারণত কী বুঝি? কমেন্ট অর্থ আমরা বুঝি যে কোনো একটা কথার বিপরীতে বা পক্ষে কোনো কথা বলা, সেটা হচ্ছে কোনো কমেন্ট করা। তো সাপোজ ধরুন একটা কোম্পানিতে একটা প্রোগ্রাম জয়েন করছে, সেই প্রোগ্রাম জয়েন করার পর সে প্রোগ্রামার 5 বছর কাজ করছে সেখানে। তো 5 বছর কাজ করার পর সে রিজাইন দিয়ে কোম্পানি থেকে চলে গেছে। তো
তো নতুন যখন একটা প্রোগ্রামার সে কোম্পানিতে জয়েন করবে, তখন আগেকার প্রোগ্রামের যে কোডগুলো সে করে গেছে সে মানে সরাসরি আসে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে প্রোগ্রামাররা কী করে, যে যখন যে কোডটা করে তার পাশে ছোট করে কমেন্ট করে যে আমি কি কোডটা করছি। তো এটাই হচ্ছে আসলে কমেন্ট। আবার আরেকটা কমেন্ট আছে, যেটা হচ্ছে আমরা কোডের ভিতরেই করি, বা কোডের কোনো একটা অংশ আমরা কমেন্ট করে রাখি যে এই অংশটা নিয়ে আমরা কাজ করবো না, এই অংশটা নিয়ে আমরা পরের কাজ করবো, বা আমরা কাজ করবো না। অর্থাৎ প্রোগ্রামটা না কেটে দিয়ে আমরা কমেন্ট করে রাখতে পারি। তো ফার্স্টে আমরা দেখবো যে প্রোগ্রামের পাশে কীভাবে কমেন্ট করে। তো বোঝার জন্য, তো প্রোগ্রামের পাশে কীভাবে কমেন্ট করে, সাপোজ এখানে আমি ইন্টিজার 1 2 3 এখানে আমরা 3টা ভ্যারিয়েবল নিচ্ছি। তো আমরা এখানে যদি পাশে এভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এভাবে যদি দুইটা দিলে পরে জিনিসটা আফসা দেখা যায়। আপনি যদি 3টা দেন তাহলে পরে দেখেন জিনিসটা একটু ক্লিয়ার আসতেছে। তো আমরা 3টা দিয়ে কাজ করবো। 3টাতে আমরা যদি এখানে লিখি যে আমরা এখানে টেক 3 ইনপুট, তাহলে দেখবেন এখন যদি আমরা প্রোগ্রাম রান করি তাহলে প্রোগ্রামের কোনো সমস্যা হবে না, পাশাপাশি কোনো সমস্যা হয় না। পাশাপাশি আমরা এখানে বুঝতে পারছি যে আমরা এখানে 3টা ইনপুট নিচ্ছি। তো প্রোগ্রামের সুবিধার্থে এই কমেন্টগুলো করে থাকে। আবার আমরা যদি দেখেন, যদি আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কাজ করি তাহলে দেখবেন যে প্রোগ্রামটা ভুল দেখাচ্ছে। অর্থাৎ হয় আমরা 2টা দিয়ে কাজ করব বা 3টা দিয়ে কাজ করব। তো আমরা একইভাবে এখানে যদি কমেন্ট করি টেক 1, এখানে আমরা কমেন্ট করব ইটস এ printf ফাংশন। অর্থাৎ এই ব্যাকস্ল্যাশের পরে ওই লাইনেই আমরা যা লিখবো না কেন সেটা হচ্ছে কমেন্ট হিসাবে থেকে যাবে। ফরওয়ার্ড স্ল্যাশের পরে আমরা যদি কোনো কিছু লিখি সেটা হচ্ছে কমেন্ট হিসাবে থেকে যাবে। তো এটা হচ্ছে আসলে এক ধরনের কমেন্ট। তো আমরা আরেক ধরনের কমেন্ট করতে পারি, সেটা হচ্ছে সাপোজ আমরা প্রোগ্রামের কিছু অংশ আমরা বাদ দিয়ে দিব, বা প্রোগ্রামের কিছু অংশ নিয়ে আমরা কাজ করব না। তো সাপোজ আমরা এখানে 1 = 1 আমরা এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছি। তো আবার 3 = 3 বা 2 = 2 আমরা যদি ইচ্ছা করি এই 3টা ভ্যালু আমরা নিব না, আমরা অন্য কোনো ভ্যালু নিব, তাহলে আমরা 3টা ভ্যালুকে আমরা কমেন্ট করে দিতে পারি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমরা এভাবে করি কি যে কোনো একটা লাইন কমেন্ট করি, কিন্তু এই কমেন্টের মাঝখানে আমরা যেখান থেকে শুরু করব এবং যে পর্যন্ত আমার নেওয়ার ইচ্ছা সেই পর্যন্তই আমরা কমেন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ফার্স্টে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটা স্টার দিতে হবে। স্টারে দেখেন যে যতদূর পর্যন্ত আমি ইচ্ছা করি ততদূর পর্যন্ত আমি কমেন্ট করতে পারবো। তো আমরা এখন এ পর্যন্ত কমেন্ট করব। তো তাহলে আমরা কি করব, আবার একটা স্টার দিয়ে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আটকে দিব। তাহলে দেখুন যে এইটুকু সম্পূর্ণ কমেন্ট হয়ে গেছে। এইটুকু নিয়ে আর কোনো কাজ করার আপনার এখন দরকার নেই। আপনি প্রোগ্রামটা না কেটে দিয়েই আপনার প্রোগ্রামটাকে কমেন্ট করছেন। তো এটাই হচ্ছে আসলে এই কমেন্টের কাজ। তো আমরা এখন দেখেন আমরা যদি ইচ্ছা করি যে এই পর্যন্ত আমরা কমেন্ট করব, তাহলে এখানে স্টার দিয়ে আমরা কমেন্ট দিলাম, দেখেন এই পর্যন্ত কমেন্ট হয়েছে। তো আমরা এখানে নতুন একটা printf ফাংশন নিলাম, %d। এখন দেখেন %d নিব না, আমরা সাধারণত একটা সেন্টেন্স প্রিন্ট করব। তো হাই প্রিন্ট করলাম। তো এখন দেখেন আমাদের প্রিন্টে কোনো সমস্যা হবে না, অর্থাৎ কমেন্ট করলে প্রিন্টে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এফটা এখানে দেওয়া হয়নি। এখন দেখেন কি আসে, এখন দেখেন হাই প্রিন্ট হয়েছে। অর্থাৎ আপনি কমেন্ট করুন যে কোনো জায়গায় আপনি কমেন্ট করতে পারেন, বা আপনি যদি প্রোগ্রামটা না কেটে আবার প্রোগ্রামটা নিয়ে কাজ করতে চান পরবর্তীতে, তাহলে আপনি কমেন্ট করে রাখবেন প্রোগ্রামটা না কেটে। তো দেখেন আমরা হচ্ছে এখানে আবার যদি এটা উঠাই দিই, সাপোজ পরবর্তীতে আমরা এটা প্রিন্ট করব। তো আমাদের দেখেন কি আসে, তাহলে 1 2 3 হাই। তো আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশের কথা বললাম। তো আমরা এখানে \n দিলে দেখুন প্রিন্টটা কেমন আসতেছে, লাইন বাই লাইন আসতেছে।
তো যেহেতু এই লাইনের পরে এই লাইন প্রিন্ট করছি, তো যে লাইনের পরে যে লাইন প্রিন্ট করবো তার ঠিক পরবর্তী আমরা যে নিউ লাইন সৃষ্টি করতে চাই ঠিক তার পরবর্তী লাইনে পার্সেন্টের পরে এন, শুধু পার্সেন্টই না, আমরা যে ধরনের ডাটা টাইপ ইউজ করি সেই ধরনের ডাটা টাইপের প্রিন্ট করার জন্য যে যে সংখ্যা যে যে যেই যেই জিনিসটা ইউজ করা হয় পার্সেন্ট ডি পার্সেন্ট সি পার্সেন্ট এফ ফ্লোটের জন্য, তো সেই জায়গায় আমরা তারপরে ঠিক আমার ব্যাকস্ল্যাশ এন লাগাই দিলে আমাদের নতুন একটা লাইন সৃষ্টি হবে, তাহলে প্রোগ্রামটা আমার পরবর্তী লাইনে আবার প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে আসলে নিউ লাইন এবং কমেন্টের কাজ। তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আপনাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে knowledge.csc.diu@gmail.com। ধন্যবাদ।